আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। হুজুর, প্রশ্ন এসেছে, এক ভাইয়ের 15 লক্ষ টাকা ধার দেনা আছে। এখন ঋণ আদায় না করে তার কোরবানি করলে আদায় হবে কিনা? যার কাছে 15 লক্ষ টাকা ঋণ আছে, উনি এই ঋণগুলো আগে পরিশোধ করে কোরবানি দেওয়াটাই উত্তম। কারণ ওনার কাছে সামর্থ্য আছে, বোঝা যাচ্ছে। তাইলে উনি সামর্থ্য থাকার কারণে উনি কোরবানি দিতে চাচ্ছেন। তাহলে উনি আগে ঋণ পরিশোধ করবেন, তারপর কোরবানি আদায় করবেন। আর যদি উনি চাচ্ছেন যে কোরবানির পরেই ঋণগুলো পরিশোধ করবেন, তাহলে যারা পাওনাদার ওনাদেরকে একটু বলে সময় নিয়ে নিলে এটাই ওনার জন্য ভালো হয়। তারপরে ওনার কোরবানিটা যথাযথ হবে। ধন্যবাদ। হুজুর, পরবর্তী প্রশ্ন, এক ভাই জানতে চেয়েছেন, তাদের ঘরে তেমন টাকা জমা নেই। এখন যেই টাকাটা তাদের ইনকাম হয় তেমন একটা সেভিংস হয় না। এবং যেটুকু সেভিংস হয় এগুলা বিভিন্ন পরীক্ষায়, আল্লাহর বিভিন্ন পরীক্ষার মধ্যে সেগুলোও চলে যায়। তো এখন তার কাছে কোরবানিটা ওয়াজিব কিনা, আবশ্যক কিনা? না, ওনার উপর কোরবানি ওয়াজিব নয়, যেহেতু উনি মালিক নেসাব নন। কোরবানি ওয়াজিব হবে যারা মালিক নেসাব তাদের উপর। আরেক ভাই জানতে চেয়েছেন, খাসি, ছাগল অথবা বলদ গরু দিয়ে কুরবানি দেওয়া যাবে কিনা? হ্যাঁ, খাসি ছাগল এবং বলদ গরু দিয়ে কোরবানি দেওয়া অবশ্যই যাবে, বরং আরও উত্তম হবে। হুজুর, একবার কোরবানি দেওয়ার পর যদি পরবর্তী বছরগুলোতে কোরবানি দিতে না পারে, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা? কোরবানি হচ্ছে যারা মালিক নেসাব তাদের উপর ওয়াজিব। তো উনি একবার মালিক নেসাব ছিলেন, ওনার কাছে নেসাব পরিমাণ সম্পদ ছিল, উনি কোরবানি দিয়েছেন। পরবর্তীতে ওনার কাছে তেমন টাকা নাই, উনি মালিক নেসাব হতে পারছেন না, কিংবা মালিক নেসাব হওয়া পর্যন্ত ওনার কাছে টাকা জমা নেই, তাহলে ওনার উপর কোরবানি ওয়াজিব নয়। তো একবার দিয়েছেন, এই জন্য যে বারবার দিতে হবে এরকম নয়। উনি প্রত্যেক বছর যদি মালিক নেসাব হয়ে থাকেন, তাহলে ওনার উপর কোরবানি ওয়াজিব হবে। হুজুর, আমরা জানি কোরবানির পশুর নির্দিষ্ট সময়সীমা আছে। গরুর ক্ষেত্রে 2 বছর বা অন্যান্য পশুর ক্ষেত্রে বিভিন্ন ধরনের সময়সীমা আছে। এক্ষেত্রে যদি কোনো পশুর নির্দিষ্ট সময় না হয়, কিংবা এখন বিভিন্ন ধরনের ওষুধ বের হয়েছে, এই ওষুধগুলোর মাধ্যমে যদি মোটা তাজা করে বড় করে ফেলা হয়, তাহলে এগুলোর ক্ষেত্রে যদি বয়স পরিপূর্ণভাবে নাও হয়, তাহলে এই কোরবানি হবে কিনা এগুলো দিয়ে আদায় করলে? বয়স এটা অবশ্যই দেখতে হবে। এখানে আমরা যে কোরবানি করে থাকি, কোরবানির বেলায় এই 6টি পশু ধর্তব্য। 6টি পশু, 6টি পশুর মধ্যে ওট, গরু, মহিষ, ছাগল, ভেড়া ও দুম্বা। এখানে ওট এটা 5 বছরের পরিপূর্ণ হতে হবে। গরু এবং মহিষ 2 বছরের পরিপূর্ণ হতে হবে। ছাগল, দুম্বা এবং ভেড়া 1 বছর পরিপূর্ণ হতে হবে। হ্যাঁ, তবে দুম্বা এবং ভেড়ার ব্যাপারে কথা হচ্ছে যে দুম্বা এবং ভেড়া যদি মোটা তাজা হয়, দূর থেকে দেখতে 1 বছরের বয়সীর মতো লাগে, তাহলে ওইটা 6 মাসের হলো ওইটা দিয়ে কোরবানি হবে। কিন্তু ছাগল পরিপূর্ণ 1 বছর হতে হবে, যতই মোটা তাজা হোক না কেন 1 বছর কিন্তু হতে হবে। গরুর ব্যাপারও, মহিষের ব্যাপারও, উটের ব্যাপারও গরু এবং মহিষ 2 বছর অবশ্যই পরিপূর্ণ হতে হবে। 2 বছর থেকে কম হলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। আর এখানে মোটা তাজাও আছে গরু, এবং এই গরুর দাঁতও দেখা যাচ্ছে। আর যারা ব্যাপারী তারা জানে যে এটা 2 বছর হয় নাই, তারপরও 2 বছর বলে যদি চালিয়ে দেয়, তাহলে ক্রেতা যিনি কোরবানিদাতা ওনার কোরবানি হয়ে যাবে, কিন্তু গুণাগার হবে ওই বিক্রেতা। হুজুর, যেহেতু উল্লেখ করেছেন নির্ধারিত পশু 6টি, বর্তমানে গয়াল প্রায় সবখানে পালন করা হয়, এখন গয়াল দিয়ে কি কোরবানি হবে কিনা? আগে থেকেই আসলে গয়ালটি বন্য পশু হিসেবে পরিগণিত, এটা গৃহপালিত নয়। এখানে ওট, গরু, মহিষ, দুম্বা, ছাগল, ভেড়া যে 6 প্রকারের পশুর কথা বলা হয়েছে, এই 6 প্রকারের পশু এগুলো হচ্ছে গৃহপালিত, আর এটা হচ্ছে বন্য প্রাণী গয়াল। তো এখন যদিও বা খামারিরা লালন পালন করতেছে, এটা লালন পালন করলেও আগে থেকে যেহেতু এটা বন্য পশু হিসেবে ধর্তব্য, এটা দিয়ে কোরবানি হবে না। বাকি এটা দিয়ে আকিকাও হবে, ওরস ফাতিহা হবে, মেজবানিতে জবাই করলেও হবে, সব আদায় করা যাবে। ইসলামী যত রীতিনীতি আছে এগুলোতে জবাই করা যাবে, কিন্তু কোরবানির ব্যাপারে এটা ব্যবহার করা যাবে না। এটা দিয়ে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। যেমন হরিণ, অনেকেই হরিণও লালন পালন করে, তো এই জন্য হরিণ দিয়ে কি কোরবানি হবে? হবে না। হ্যাঁ, যেহেতু হরিণও বন্যপ্রাণী, অনুরূপভাবে গয়ালও বন্যপ্রাণী, এটা খামারিরা লালন পালন করলো, এটা দিয়ে কোরবানি আদায় হবে না।
হুজুর, প্রশ্ন এসেছে, উপার্জনকারী ব্যক্তি যদি তার নামে কোরবানি না দিয়ে মা বাবার নামে কোরবানি দেয় তাহলে তার কোরবানি আদায় হবে কিনা? এখানে দেখতে হবে মালেকে নেসাব কে। যদি ছেলে মালেকে নেসাব হন, ছেলে টাকা ইনকাম করেন, উনি মালেকে নেসাব, বাবার কাছেও টাকা পয়সা নাই, মার কাছেও টাকা পয়সা নাই, তাহলে প্রথমে ওনাকে ওনার হিচ্ছাটা কোরবানি দিতে হবে, ছেলে যিনি টাকা ইনকাম করতেছেন। এরপরে যদি অতিরিক্ত দিতে পারে তাহলে মার নামও দিতে পারে, বাবার নামও দিতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু আগে ওনার ওয়াজিবটা আদায় করতে হবে। কোরবানির পশুর সাথে যদি আকিকা দিতে চায় তাহলে এটার বিধানটা কীরকম হবে? কোরবানির সাথে আকিকা করা যায়, তবে কোরবানি হচ্ছে ওয়াজিব, আকিকা হচ্ছে সুন্নাত। তো এখানে আকিকার বিধান এবং কোরবানির মশালা প্রায় সেম। এই যে বললাম একটা ওয়াজিব আর একটা সুন্নাত, কিন্তু এখানে যদি কোরবানির পশুর সাথে আকিকা দিতে চায় দিতে পারবে, কিন্তু আগে ওনার ওয়াজিব কোরবানিটা আদায় করতে হবে। যে ছেলে হোক মেয়ে হোক, জন্মের 7 দিন অথবা 14 দিন অথবা 21 দিনের দিন আকিকা দেওয়াটা উত্তম। আর যদি না দিয়ে থাকে, কোরবানির পশুর সাথে আকিকা দেওয়া যাবে। বাকি আগে যাদের উপর কোরবানি ওয়াজিব তাদের ওয়াজিব কোরবানিগুলোর নাম উল্লেখ করে ওয়াজিব কোরবানিগুলো দিয়ে অংশ বাকি থাকলে ওই ছেলে মেয়েদের আকিকা করাতে পারবে। আবার এখানে আমরা জানি যে ছেলে হলে 2টি ছাগল আর মেয়ের জন্য 1টি ছাগল দেওয়া উত্তম, এটা বাধ্যতামূলক নয়। আর কোরবানির পশু গরু, মহিষ এবং উটের মধ্যে আপনার ছেলে এবং মেয়ে উভয়জনের জন্য একটি একটি ভাগ দিলে হয়ে যাবে। হুজুর, প্রশ্ন এসেছে, কোরবানি আবশ্যক হওয়ার শর্তগুলো কি কি? কোরবানি আবশ্যক হওয়ার কিংবা ওয়াজিব হওয়ার শর্তাবলী হচ্ছে, প্রথমে মুসলমান হতে হবে, 2 নম্বরে বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক, নারী হলে 9 থেকে 12 বছর আর ছেলে হলে 12 থেকে 15 বছর এই পরিমাণ হতে হবে। আর এদিকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং মুকিম হতে হবে, সাথে সাথে মালেকে নেসাব হতে হবে। মালেকে নেসাব বলতে 7.5 ভরি স্বর্ণ কিংবা সেই পরিমাণ টাকা, অথবা 52 তোলা রৌপ্য কিংবা সেই পরিমাণ টাকা যদি থাকে তাহলে ওনাকে মালেকে নেসাব বলা হয়। তাহলে এখানে স্বর্ণ এবং চাঁদি, এটা যে সময় এটা ধরা হয়েছিল তখন 52 তোলা রূপা এবং 7.5 ভরি স্বর্ণের দাম প্রায় সেম ছিল, কিন্তু কালের পরিবর্তনে এসে এটা আসমান জমিন ফারাক হয়ে গেছে। যেমন এখন 7.5 ভরি স্বর্ণ যদি আমরা কিনতে যাই তাহলে প্রায় 17 লক্ষ টাকা থেকে আরও বেশি লাগতেছে। আর এদিকে 52 তোলা রৌপা যদি আমরা কিনতে চাই 2,48,000 কিংবা এদিক সেদিকের মধ্যে হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমাদেরকে দেখতে হবে মালেকে নেসাব হওয়ার জন্য যদি 52 তোলা রৌপা কিংবা সেই পরিমাণ অর্থ থাকে তাহলে উনি কোরবানি দিতে হবে, উনি কোরবানি দেওয়াটা উত্তম হবে। প্রশ্ন এসেছে, গরু, মহিষ ও ছাগলের চামড়া বা লেজ এগুলো খাওয়া যাবে কিনা? আসলে এই প্রশ্নটা যে আমাকে করা হয়েছে, আমি মনে করি আমাদের দেশে একজন তথাকথিত শায়েখ আছেন। এই তথাকথিত শায়েখ উনি এই কোরবানির পশুর সব কিছু খাওয়াটা উনি জায়েজ করে দিয়েছেন। তো ওনার কাছে প্রশ্ন করলে উনি সব জায়েজ করে দিতে পারত, কিন্তু আমরা তো কিতাব মতে বলতে হয়। তাই আমি বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হালাল পশুগুলো থেকে খাওয়ার জন্য আমাদের অনেক কিছু রেখেছেন, যেমন গোশত আছে, তারপর আপনার এখানে গোর্দা আছে, ফেসকা আছে, মগজ আছে, কলিজা আছে। এত কিছু থাকার পরও আমরা লেজ আর চামড়ার দিকে নজর দিব কেন? লেজ, চামড়া এগুলো খাওয়ার জিনিস নয়, এগুলো আসলে ব্যবহারের জিনিস। এখানে একটা মশলা খেয়াল রাখতে হবে, যিনি কোরবানি দিচ্ছেন বা শরীকে যারা কোরবানি দিচ্ছেন ওনারা যদি এটা ব্যবহার করতে চান তাহলে ব্যবহারে রাখতে পারবেন। ওনারা মশলা বানাতে চাচ্ছেন, জায়নামাজ অথবা মশক বানাতে চাচ্ছেন বা অন্য কিছু বানাতে চাচ্ছেন, পারবেন, ব্যবহার করতে পারবেন। যেভাবে আমরা গোশত নিজেরা খেয়ে থাকি বা অন্যান্য জিনিস আমরা খেয়ে থাকি, অনুরূপভাবে এটাও ব্যবহার করা যাবে। কিন্তু যখন আপনি বিক্রি করবেন তখন এটা সৎকা করে দিতে হবে, আর এটা নিজের কাছে টাকাগুলো রাখা যাবে না। হুজুর, প্রশ্ন এসেছে, ভাগাভাগি করে কোরবানি করা যাবে কিনা? ভাগাভাগি বলতে এখানে 2 জনে মিলে 1 ভাগ নেওয়ার কথা বলছে সম্ভবত। তো 2 জনে মিলে যদি 1 ভাগ নেয় তাহলে কারো কোরবানি হবে না। কিন্তু যদি 2 ভাই মিলে 1 ভাগ কোরবানি দেয় এবং ওটার অংশের নাম দেয় রাসূলের, তাহলে হবে কিনা? হ্যাঁ, এখানে কথা এসেছে
যে মনে করেন একটি গরুর মধ্যে 7 ভাগ আছে, 6 জনে মিলে 6 ভাগ নিয়েছেন, আরেক ভাগ অবশিষ্ট আছে। আর অথবা এই 3 জনে মিলে 6 ভাগ নিয়েছেন, আরও 1 ভাগ অবশিষ্ট আছে। অথবা 2 জনে মিলে 6 ভাগ নিয়েছেন, আরও 1 ভাগ অবশিষ্ট আছে। তাহলে সেই ক্ষেত্রে ওনারা মিলে যে 1 ভাগ যে অবশিষ্ট আছে, সবাই যদি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি দেয় হয়ে যাবে। কিন্তু এখানে উত্তম পন্থা হচ্ছে 6 জনের মধ্যে 5 জনে মিলে একজনকে ওই অংশের মালিক করে দিলে, উনি যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে দেয় তাহলে সবাই সওয়াব পাবে। কুরবানির পশুর কত ভাগ অংশ দান সৎকা করা শরীয়তসম্মত? কোরবানির জবাইকৃত পশুর গোশতগুলোকে 3 ভাগ করাটা মুস্তাহাব বলা হয়েছে হাদিসে পাকে। 1 ভাগ নিজের জন্য, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আরেক ভাগ গরিব মিসকিনদের জন্য। এটাই সুন্নত তরিকা। গরুর বট খাওয়া যাবে কিনা? আসলে দেখেন, আমাদের এখানে বট বলতে ভাড়াল আর কি, গরুর ভাড়াল, নাড়ি বুড়ি, এগুলো এই বটের সাথে নাড়ি বুড়িও চলে আসতেছে। এখানে এগুলা খাওয়াটা মকরুহে তাহরিমি বলেছেন আমার আলা হজরত কাবলা ফতোয়া রজবিয়া শরীফের মধ্যে। এখানে ওই জবাইকৃত পশুর 22টি জিনিস যেগুলো খাওয়া যাবে না, সেখানে একটা বট অর্থাৎ ভাড়াল এবং নারী বুড়ি এগুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা এগুলা থেকে বেঁচে থাকব। প্রশ্ন এসেছে, বিবাহিত মহিলার কোরবানির অংশে তার নামের সাথে তার বাবার নাম নেওয়া হবে নাকি স্বামীর নাম নেওয়া হবে? যদি অবিবাহিত হয় তাহলে অবিবাহিত নারীর ক্ষেত্রে বাবার নাম তো আসবেই, তখন তো তার বিবাহ হয় নাই। কিন্তু বিবাহ হওয়ার পর ফোকাহায়ে কেরাম বলেছেন ওই মহিলার নামের পেছনে বাবার নামও উল্লেখ করতে পারবে, স্বামীর নামও উল্লেখ করতে পারবে। নিসাব হিসাব করার সময় রূপার কোন ক্যারেটটা ধরে হিসাব করতে হবে? সনাতন পদ্ধতি আছে, 18 ক্যারেটের আছে, 22 ক্যারেটের আছে, 21 ক্যারেটের আছে, তো কোনটা ধরে হিসাব করা হবে? যেটা সচরাচর বেশি চলে কিংবা যেটা সর্বনিম্ন দাম আছে এটাই ধরাটা উত্তম হবে। যেহেতু এখানে জাকাতের ক্ষেত্রে আনফালিল ফকরা, যেটা গরিব মিসকিনদের জন্য উপকারী হয়, এটাই ধরার জন্য বলা হয়েছে। আর এদিকে আমি যখন কোরবানি দেব মালিকের নেশাব হওয়ার জন্য, আমি কোরবানি যে দেবো আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার জন্য, সেইখানে আমি একেবারে কমটা যদি ধরি তাহলে আমার কাছে ওই মালিকের নেশাব হওয়াটা একটু খুব কাছাকাছি হচ্ছে, খুব তাড়াতাড়ি হচ্ছে। তাহলে আমি যত বেশি মালিকের নেশাব হতে পারবো, তাহলে আমি আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য আমি কোরবানি দিতে পারবো, এটা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। এদিকে খেয়াল রাখবে আর কি। ইহরামের কাপড় উমরা বা হজ সম্পন্ন হওয়ার আগে পরিবর্তন করতে হবে কিনা? এহরামের কাপড় যে নিয়ত করে যখন পরিধান করে তখন এটা স্বাভাবিক, আপনি 7 তারিখ পরিধান করছেন কিংবা 8 তারিখ পরিধান করছেন, তাহলে এটাখানে আপনাকে 10 তারিখ পর্যন্ত এহরামের উপর থাকতে হচ্ছে সেলাইবিহীন কাপড়ের। তাহলে সেখানে আপনার বিভিন্ন সময় এই কাপড় আপনাকে চেঞ্জ করতে হচ্ছে। তাহলে আপনি পরিবর্তন করলে এহরাম রেখে আপনি আরেকটা এহরাম পরিধান করে এটা আপনি খুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। অর্থাৎ এহরামের উপর আপনি এহরামকে পরিবর্তন করতে পারবেন, একটা এহরাম দিয়ে আরেকটা এহরামের কাপড় চেঞ্জ করা কোনো সমস্যা নেই। অর্থাৎ আমি আপনাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দিই যে আপনি এহরামের কাপড় পরেছেন, আপনার গায়ে একটা, পরনে একটা, এখন আপনি পরনেরটা চেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে পরনেরটা যদি আপনি পরিবর্তন করতে চান তাহলে আরেকটা কাপড় পরিধান করার সময় আপনি খেয়াল রাখবেন একেবারে যাতে আপনার সব কাপড় খুলে না যায়, সেদিকে আপনি একটু লক্ষ্য রেখে আপনি আরেকটা পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। হজের সফরে যারা আছেন তারা কি দমে শুকরিয়ার সাথে কোরবানিও দিবে নাকি আলাদা করে দিবে? আসলে বাইরে থেকে যারা আল্লাহর ঘরে যায় কোরবানির সময় ওনারা মুসাফির থাকেন, তো মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। সেক্ষেত্রে দমে তাশাক্কুর যেটা আছে, শুকরিয়ার দম, এটা আদায় করা তো ওয়াজিব। সাথে যদি এই আল্লাহর ঘরে কয়জনের নসিব হয়, সামর্থ্য আছে বিধায় আপনি আল্লাহর ঘরে যেতে পেরেছেন, তাহলে সেখানে একটা কোরবানিও যদি দিয়ে দেন তাহলে এটা তো উত্তম হয়। হুজুর, আপনার শুকরিয়া আদায় করছি। আজকের মতো এখানেই আমাদের প্রশ্ন শেষ। ইনশাল্লাহ আগামী পর্বে আরও প্রশ্ন নিয়ে আমরা হাজির হব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।